নাইকো দুর্নীতি মামলায় যারা আদালতে সাক্ষ্য দিয়েছেন তাদের কেউই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেননি। বিচারক রায় ঘোষণার সময় বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দেয়া হয়, তাই এ মামলায় খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দেয়া হয়েছে। 13 ফেব্রুয়ারি এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। ধার্য করা দিনেই ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। মামলার অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি করেছে। মামলায় 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। 2023 সালের 19 মার্চ অভিযোগ গঠন করেন আদালত। মামলায় 68 সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য নেওয়া হয়। তবে এ মামলায় খালাস পাওয়ার অপর আসামিরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম। এছাড়া অন্যান্যরা হলেন ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক ও নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশিম শরীফ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।